কিছুই তো জানে না, 5 বছরের ছেলে পড়ালেখা জানে না, ভগবানের স্তুতি করবে কি করে? ভগবান বুঝতে পেরে নিজের দিব্য শঙ্খ ওই ধ্রুবর গালে ছুঁয়ে দিলেন। ধ্রুব মহাপণ্ডিত বড় বড় শ্লোক স্তুতি করতে লাগলো ভগবানের। ভগবান হচ্ছেন সত্য সংকল্প, সংকল্পজাত সব কাজ তিনি করেন। ভগবানের চরণে আছাড় খেয়ে পড়লো ধ্রুব, কিন্তু ভগবান বলছেন যে ধ্রুব আজকে তুমি আমার কাছ থেকে কিছু চেয়ে নাও। ধ্রুব মাথা চুলকাচ্ছে যে কি করা যায়। মায়ের কাছ থেকে, গুরুদেবের কাছ থেকে সব কথাই শুনেছি, কিন্তু ভগবান পেলে যে কি চাইতে হবে সেটা তো বলে দেয়, সেটা তো জিজ্ঞেস করা হয়নি। কি চাইবো? কিছুই চাইতে পারছে না। চাইতেও ভগবান নিজে থেকে ধ্রুবকে কি করলো না, বললো যে তুই 36,000 বছর রাজত্ব কর, আর তারপর দিব্য রথে বসে আমার সেই বৈকুণ্ঠ ধামে গিয়ে স্বর্গ সুখ ভোগ করবি। তারপর ধ্রুবলোকে গিয়ে আজও ধ্রুব তারা হয়ে জ্বলজ্বল করে জ্বলছে। ভগবান অদৃশ্য হয়ে গেল। এই যে আজকে ধ্রুব ভগবানের দর্শন পেয়ে গেল, কি জন্য পেল না, নারদ মুনি তার গুরু রূপে দাঁড়িয়েছে, সৎগুরু। আর নারদ মুনি যেগুলো বলে দিয়েছিল সেগুলো কঠোর ভাবে সে পালন করেছে। আর পালন করার সঙ্গে সঙ্গে যে নিয়ম নিষ্ঠা ভাবে পালন করেছে, তাই আজকে সাক্ষাৎ ভগবানের দর্শন হয়ে গেল। গুরু বাক্য পালন করতে হবে, এটাই মূল। আচ্ছা, যারা গুরুচরণ আশ্রয় করনি তাদের কি হবে? আমরা তো গুরুচরণ, যারা গুরুচরণ আশ্রয় করনি এখনো, তাদের জন্য পিতামাতাই হচ্ছে গুরু। পিতামাতা যেটা বলবে, হ্যাঁ পিতামাতা এখন যে কথাগুলো বলবে না, খুব গায়ে লাগবে। এই সব কিছুতেই বাধা দেয় আমার বাবা, আমার মা, কিছুই বোঝে না। কিন্তু কেন বলছে তারা সেটা বুঝবে পরে একদিন। যেদিন বুঝবে তখন দেরি হয়ে যাবে, তারা থাকবে না। তাই এখনই বুঝে যাও, বাবা মারা যে আমাদের সব কথাতেই এটা করিস না, এটা করিস না বলছে, কেন বলছে না? আমাদের মঙ্গলের জন্যই বলছে। ভগবানের লীলা কথা এই যে শোনার পরেও যদি কেউ পালন করতে পারে, তারও জীবনে কল্যাণ হয়ে যাবে, ভগবত দর্শন হয়ে যাবে। একটা বৃন্দাবনের এই কথা, একজন ভক্ত ছিল একটু বোকা টাইপের, একটু কম বুদ্ধি। তা সে যখন ভাগবত কথা শুনেছে, তা ভগবানের কথা শুনে ভগবানের সঙ্গে দেখা করার মনের লালসা জেগে গেছে, এই ধ্রুবর মতো। তা একটা দোকানে গেছে, দোকানে বলছে যে এই দোকানে সব রকম জিনিস পাওয়া যায়। যেই না বলছে সব রকম জিনিস পাওয়া যায়, দোকানদারকে জিজ্ঞেস করছে, আচ্ছা ভগবান পাওয়া যায়? ভগবান আপনার কাছে পাওয়া যায়? বললো ভগবান পাওয়া যায় না, ভগবানের মূর্তি পাওয়া যায়। বললেন না, মূর্তি দরকার নেই, ভগবানের মূর্তি নয়, আমার সাক্ষাৎ ভগবান দরকার। চিন্তা করছে এক পাগল এসেছে, কে এর সঙ্গে মুখ লাগাবে? বললো দাদা আমার কাছে নেই, আপনি অন্য জায়গায় চলে যান। সেই ব্যাপারটা একজন ঠক, অসৎ ব্যক্তি, চোর প্রবৃত্তির ব্যক্তি, সে ওই তার কথাগুলো শুনছিল, যে চিন্তা করছে তো খুব সরল মানুষ, একে ঠকানো যেতে পারে। তাই তার কাছে গিয়ে কি বলছে যে এই শোনো, আমি জানি, আমার সঙ্গে চলো, আমি ভগবান দেখিয়ে দেব। বলে সত্যি বলছেন? আপনি ভগবান দেখিয়ে দেবেন? বলে হ্যাঁ। চলুন তাহলে আপনার সঙ্গেই যাই। নিয়ে চলে গেছে।
শীতকালের দিন একটা পুকুরের পাড়ে জলে নামো, এইখানেই তুমি ভগবানের দর্শন পাবে, সাক্ষাৎ ভগবানের দর্শন পাবে। যেই না জলে নামতে যাচ্ছে তার সে যেগুলো বলছে সেই করছে। জলে নামতে গেছে বলছে এইভাবে জলে নামবে, এগুলো খোলো, বস্ত্রগুলো আগে খোলো, খুলে রাখো। খুলে রেখেছে সব পুকুরের পাড়ে। নামতে যাচ্ছে বলছে এই দেখো, এখনো তুমি সেই মায়াগুলোকে ধারণ করে রেখেছো। গলায় সোনার চেন রয়েছে, হাতে সোনার আংটি রয়েছে। এই মায়া পরে তুমি ভগবান দর্শন করবে? এই মায়াগুলো ত্যাগ করো। আর চিন্তা নেই, আমি তো আছি পারে, আমি সব দেখবো তোমার। খুলে রাখো এগুলো সব। ও যেটা বলছে সেটাই করছে। খুলে রেখে দিয়েছে আংটিগুলো, গলার মালাটা খুলে রেখে দিয়েছে সোনা। জলে নেমে যাও আর ওইদিকে তাকাও, আর শুধু একটা নাম জপ করবে, কি? রাধা রাধা রাধা। আর চোখ বন্ধ করে রাধা রাধা নাম জপ করো, ভগবান তোমাকে দর্শন দেবে। আর আমি যতক্ষণ না বলবো তুমি চোখ খুলবে না। একদম পূর্ণ তার কথাটা বিশ্বাস করে নিয়েছে। সে জলের মধ্যে নেমে পড়েছে শীতকালে এক বক্ষ জলে, আর শুধু জপে যাচ্ছে চোখ বন্ধ করে, রাধা রাধা রাধা। আর আমার প্রেমময়ী, এত দয়াময়ী, এত কৃপাময়ী, যেই না শুনেছে রাধা 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 জপ করছে, রাধা রানী কৃষ্ণকে বলছে যে দেখছো না আমার নাম ধরে ডাকছে, তুমি কি শুনতে পাচ্ছ না? যাও ওকে দর্শন দাও। বলে আরে ও কিছু বোকা মানুষ, ও একজন বোকার মানে চালাকের পাল্লায় পড়েছে, ঠকবাজের পাল্লায়, তাই রাধা রাধা জপ করছে। ও তোমাকে মন থেকে ডাকেনি। বলে কি বললে, কি বলছো? মন থেকে ডাকেনি, ও তো আমারই নাম করছে, রাধা রাধা বলছে। দেখো চোখ বন্ধ করে একনিষ্ঠ ভাবে যাও, তুমি তাকে দর্শন দিয়ে এসো। এবার রাধা রানী যদি বলে দেয় গোবিন্দকে যে যাও তুমি ওই ভক্তকে গিয়ে কৃপা করো, প্রাণ গোবিন্দ কি আর থাকতে পারবে? কথা শুনতেই হবে রাধা রানী। তাই তো বৃন্দাবনে গেলে সবাই দেখো না রাধে 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 রাধে, কি কি পায় এরা রাধে রাধে বলে? বলে রাধে রাধে বললেই তো কৃষ্ণকে পাবে। হ্যাঁ, রাধে রাধে জপ চলে আয়েঙ্গে বিহারি। হ্যাঁ, রাধা নাম জপ করলেই তো কৃষ্ণকে পাবো। কৃষ্ণ কৃষ্ণ বললে কৃষ্ণকে পেতেও পারি, নাও পেতে পারি, কিন্তু যদি রাধা রাধা জপতে পারি তাহলে কৃষ্ণ পাবো, এটা কনফার্ম, একদম পাবোই পাবো। তা সে যখন রাধা 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 জপছে, কৃষ্ণ রাধা রানীর কথা শুনে চলে এসেছে সামনে, এসে পরে বলছে যে আমি কৃষ্ণ এসেছি, তুমি চোখ খোলো। চোখ খুলছে না সেই ভক্ত। কেন খুলছে না? যে গুরুদেব বলে দিয়েছে, তাকে তো গুরু মেনেছে। গুরুদেব বলে দিয়েছে যে আমি যতক্ষণ না বলবো তুমি চোখ খুলবে না। স্বয়ং কৃষ্ণ এসে বলছে যে আমি কৃষ্ণ, তুমি চোখ খোলো। বলছে না, তুমি মিথ্যে কথা বলছো, তুমি কৃষ্ণ হতেই পারো না। আরে তুমি যদি কৃষ্ণ হতে, আমার গুরুদেব তো পাশেই দাঁড়িয়ে আছে, সে তো বলে দিত যে কৃষ্ণ এসেছে, তুমি চোখটা খোলো। তুমি কৃষ্ণ না, চোখ খুলবে না। তাহলে না, আমি চোখ খুলবো যদি আমার গুরুদেব বলে, তবে চোখ খুলবো। কৃষ্ণ বলছে যে দেখো, ও তোমার গুরু নয়, ও তোমাকে ঠকিয়েছে। তোমার সব বস্ত্র, সব অলংকার নিয়ে সে পালিয়ে গেছে। বলে না, হতেই পারে না, হতেই পারে না। আমি চোখ খুলবো না যতক্ষণ না আমার সেই গুরুদেব বলে। কৃষ্ণ কি করলো?
তা সেই ঠকবাজ গুরুকে খুঁজে 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 বার করলো। কারণ কি না, সেই গুরুদেব যতক্ষণ না বলে তো চোখ খুলবে না, তাই তাকে নিয়ে এলো। তাকে নিয়ে এসে যখন বলা করালো, সেই ঠকবাজটা বলছে হ্যাঁ তুমি এবার চোখ খোলো। তখন সে চোখ খুলেছে আর সাক্ষাৎ ভগবানের দর্শন হচ্ছে। কিন্তু সেই চোরটা, সেই ঠকবাজটা দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছে না। সে বলছে কৃষ্ণকে যে এটা কেন হচ্ছে, আমি তোমাকে দেখতে পাচ্ছি কিন্তু আমার গুরুদেব কেন দেখতে পাচ্ছে না, তুমি তাকেও দর্শন দাও। কারণ সে ঠকবাজ হলেও সে তো আমার গুরু, আর তার কথা শুনেই আজকে তোমার দর্শন আমি পেলাম। তাহলে এই কথার মূল সারাংশ কি না, যদি কথা, এই যে শ্রীমদ্ ভাগবত কথা শুনে আমরা যদি সেই পথে চলতে পারি, যে কথা ভাগবত আমাদের পথ দেখাচ্ছে। ভাগবতের কাজ কি? পথ দেখানো। একটা নকশার মধ্যে নকশাতে পথ দেখায়, কিন্তু আমি যদি শুধু নকশা দেখছি যে এই পথ দিয়ে গেলে আমরা নবদ্বীপে পৌঁছে যাব, শুধু কি দেখলে নবদ্বীপে পৌঁছে যাব? পৌঁছে যাব না। তাহলে কখন পৌঁছাবো না? সেই পথে আমাদের চলতে হবে। তেমনি ভাগবত কথা শ্রবণ করছি, গুরুদেবের চরণ আশ্রয় করেছি, গুরুদেব যেগুলো বলেছেন এবং শ্রীমদ্ ভাগবত যেটা বলছেন, আমাদের যে পথ দেখাচ্ছেন, সেই পথে আমাদের চলতে হবে। তবে একদিন ঠিকই গোবিন্দের পাদ পথে আমরা জায়গা পেয়ে যাব। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে ধ্রুব ভগবানের দর্শন পেয়ে গেল। এবার ধ্রুব নিজের বাড়িতে ফিরে আসছে। এবার একটা দেখো, একটা খবর ছড়িয়ে গেছে, রাজার ছেলে সে বনে গিয়েছিল, ভজন করে সিদ্ধি লাভ করেছে, ভগবানের দর্শন পেয়েছে, সে নিজের বাড়িতে ফিরে আসছে। আগে থেকেই খবর ছড়িয়ে গেছে, পুরো নগর একদম সাজিয়ে দিয়েছে রাজা, আমার ছেলে আসছে, সিদ্ধি লাভ করে আসছে। সবাই নগরের দ্বারে সবাই অপেক্ষা করছে। সেই মা, সুরুচি মা, যে তাকে দেখতে পাচ্ছিল না, কটু কথা শুনিয়েছে, সেও আজকে হাত জোর করে দাঁড়িয়ে আছে নগরের দ্বারে। কেন কেন দাঁড়িয়ে আছে? দেখো, এই সমাজে যারা আমাদের দেখতেই পারতো না, আজকে তারাও হাত জোর করে দাঁড়িয়ে আছে। কেন না, যখন একবার ভগবানের কৃপা পেয়ে যাবে, তখন কি হবে না, সবার কৃপা পেয়ে যাবে। যখন তুমি সংসারকে আপন করতে যাবে, সংসার তোমাকে আপন করে নেবে না, সবাই দূর দূর করে তাড়িয়ে দেবে। কিন্তু যখন ভগবানকে আপন করে নেবে, তখন দেখবে সংসারের সবাই তোমাকে ভালোবাসছে। তখন দেখবে সংসারে তোমাকে সবাই ভালোবাসছে। তাই আমরা কি করব? একটু আগে বললাম না যে রাধা রাধা নাম কেন জপ করব?